জান্নাত পর্যন্ত পৌঁছিয়া যায়। সুবহানাল্লাহ। তারপর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো দরুদ ও সালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কই ভাই, আমরা সভা আরম্ভ করতে টাইমগুলো শেষ দেই। এই যে দুইটা বক্তব্য দিল 20 মিনিট, কোন 20 মিনিটে তো পেশাবও করা জানা, ঠিক মতো যদি পেশাব করবার চান তাও করা জানা, কি করব? কথা বলতে যথেষ্ট সময়ের প্রয়োজন, যদি শান্তিভাবে শুনতে চান যথেষ্ট সময়ের প্রয়োজন, আর ধৈর্যের প্রয়োজন। এই দুইটা বস্তু যদি থাকে তাইলে কথা বইলাও আরাম, শুইনাও আরাম। যাই হোক, খুব কম সময়ের মধ্যে, কারণ আমাক তো আপনারা যদি এমনে যেমন একটা বাড়িতে সভা দিচ্ছেন, কথা একটা, আমাকে ফোন করলেন যে হুজুর সভা তো একটা দিয়ে নইছি, বক্তা আহার কথা আসা লাইল না, আপনি কোনে আছেন? বলে বাড়িতে, একটু আসবেন হুজুর। এইটা কজাবো না যে দয়া করে আসবেন কি, খালি কইবেন যে একটু আসা যাব কি। বলে ঠিক আছে, কোনে? বলে অমুক জায়গায়। আচ্ছা আইতাছি। 16 গুণ আর কি, 16 গুণ বিপদ বন্ধু। হর ওয়াক্ত কোনো সম্মান নাই, যে কোনো টাইমে আমাকে ডাকবেন, আমি যদি ফুরসত থাকি, খোলা থাকি, আমি ওইখানে উপস্থিত হবই ইনশাআল্লাহ আজিজ। কিন্তু এই যে মরিগাঁও থেকে আনছেন, একই হারাদিনই পাওয়া যাবো, কোন পাওয়া তো যাবো না। তো ব্যক্তি যদি আমি তো কয়ে শেষ দেই, আমি যদি টাইম হানি শেষ দেই, তাইলে তো আপনারা অসন্তুষ্ট হইবেন যে সেই জয়পুরের হুজুরে কেটা ডাকছে রে, অত দূর থেকে আলেমান হয়েছে, আবার এক ডাকছে কে রে, এইটা কব একটু ভয়ও আছে না গো। তো ভাই দোস্ত বুজুর্গ, মহান আল্লাহ তাআলা আমাদেরকে বহুত আশা করে বানাইছেন। সবে শুনতেছেন ভাই, সবে শুনতেছেন? পাশের বাইরা শোনা যায়? পাশের বাইরা শোনা যায়? তো শোনা যায়। মা বোনদের প্যান্ডেলে একদম সুন্দর লাগছে, তাও যে মধ্যে মধ্যে ফুসফাস পেঁচাল হইতেছে, এই পেঁচালটা বন্ধ করেন। তাই আল্লাহ পাকের খাস রহমত এখানে বর্ষিত হইতে থাকবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে বড় আশা করে বানাইছে গো। ফেরেশতাদেরকে অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন। ফেরেশতাদেরকে যে কাজে যাক নিয়োগ করছে সেইখানে তারা মনোযোগ দিয়ে আছে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যায়া হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিছেন। প্রথম সালাম দিছেন, সালামের উত্তর নিল না। দ্বিতীয়বার সালাম দিছে, সালামের উত্তর নেয় না। তৃতীয়বার যখন সালাম দিছে, মহান আল্লাহ তাআলা বলছেন, ইসরাফিল, আমার হাবিব 3 বার সালাম দিল, তুমি উত্তর দিলা না। তখন ইসরাফিল আলাইহিস সালামের হুশ আইছে যে হয়তো জাত কেন্দ্র কইরা ধুলক বুলক জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সব বানাইছে, তার সালামের জবাব দিলাম না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেদবি নেবেন না। আমারে যেদিন আল্লাহ বানাইছেন, আমার হাতে সিংহাটা দিয়া এই বাঁশিটা দিয়া আমারে দাঁড় করাইয়া রাখছেন। কোন সময় আল্লাহ পাকের হুকুম হবে, হুকুম হওয়ার সাথে সাথে আমি ফুক মাইরা দিব, বাঁশির মুখ আর আমার মুখ একসাথে করে ধরে আছি। সুবহানাল্লাহ। আমি আপনার সালামের উত্তর এই জন্য দেই নাই, আপনার সালামের উত্তর দিতে গিয়া ওই সময়খানির মধ্যে যদি আমার আল্লাহ হুকুম করে বলে সিংগায় ফুৎকার দাও, তাইলে আল্লাহর হুকুম পালন করতে আমার দেরি হইয়া যাব, যার জন্য আপনার সালামের উত্তর দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম ফেরেশতারা কিভাবে পালন করে? আমার কামে দিচ্ছে যে সিংহা ফুৎকার দেওয়া লাগবো, সিংহা ধরে না খারাপ হয়েছে। কারণ ফেরেশতার খাওয়া নাই, দাওয়া নাই, জিরানি নাই, কিচ্ছু নাই, পায়খানা নাই, পেশাব নাই, তারা আর কি করবো, হুকুমই পালন করে। আর আঙ্গরেও বকেরে দিলি তাও মানে ওই বাকিরা দাও কবে কি আমার তো থুয়ে দেই বাছি,
বাসি থুইয়া ঘুমাইলাম নি আল্লাহ বর্ষা। আল্লাহ কইছে কিয়ামত করে দাও, আমি তো ঘুমিয়ে পাতাইছি। এমনি হয়ে গেত না গো, তাই হইতো। তো অথ আদব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিয়েছেন, উনি ভাবতেছেন যে আল্লাহর হুকুম যদি হইয়া যায় ওয়ালাইকুম আসসালাম কইতে, তাও কিন্তু আল্লাহর হুকুমে আবার সালামের উত্তর দিছেন। এই বয়ানগুলা করছেন যে আমি এই জন্য দেরি করছি। আর আমরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মহান আল্লাহ বলছেন আমি মানব আর জিনকে একমাত্র ইবাদতের জন্য বানাইছি। আমরা কি একমাত্র ইবাদত করতেছি গো? নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, বালিশের উপরে হুইয়া গেছে কন বলে গিয়া তোরে পা বরে দয়াল, কন বলে গিয়া তোরে পা আয়া বরে। দয়াল বনে থাকবো গো, দয়াল কোন দিন বনে থাকে? কথা কন না কে? রাগ করছেন না? কিছু লাগলো কথা? মহান আল্লাহ তাআলা আরশে মুআল্লায় থাকেন। মানুষ যখন মহান আল্লাহকে 5 বার নামাজে সিজদা করেন, আমার আল্লাহ বলেন বান্দা তুই তো আমার নিকটবর্তী হইয়া গেছস। সুবহানাল্লাহ, জোরে বলি ভাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলাটা জরিমানা মনে করবেন না, কারণ মহান আল্লাহর জিকির যখন মানুষ করেন আল্লাহ তাআলা বলেন বান্দা কি চাও, আমি তোমার নিকটে আছি। সুবহানাল্লাহ। মানুষ যখন তাসবিহ তাহলিল পড়তে শুরু করেন মহান আল্লাহর রহমত তাদের উপরে বর্ষিত হইতে থাকে, ওই মানুষটাই আল্লাহ ওয়ালা হইয়া যায়। সুবহানাল্লাহ। সব আল্লাহ আমাদেরকে এক উদ্দেশ্য নিয়ে বানাইছে। কি উদ্দেশ্য? বলে তারা আমার ইবাদত করব। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব আর জিনকে একমাত্র ইবাদতের জন্য বানাইছি। এখন প্রশ্ন করবেন যে হুজুর কোন তো ইবাদতের কথা, মানুষ আইসাই না খালি খাওয়া দাওয়া আরম্ভ করে দেয়, জন্ম নিয়েই খাওয়া আরম্ভ হয়, তাই না গো? কথা না কইলে তো কথা কজব না গো, খারাপ পাইতেছেন? জন্ম নিয়েই খাওয়া খাওয়া, আমিও খাওয়া খাওয়া, আপনিও খাওয়া খাওয়া, 14 গোষ্ঠী খাওয়া খাওয়া। জন্মনের হাতে হাতে চেনির পানি দাও, মধু দাও, হুজুরের আইডিয়াই না দাও, হ্যাঁ বকের দুধ খাওয়াও আছেই একটা। তাইলে পাঠাইলো বলে ইবাদতের জন্য খাওয়া না ধরলাম আগে হুজুর, কথাটা হয় না গো? আসলে খুব ভালো করে বুঝবেন, কিন্তু আমি খুব কম সময়ের মধ্যে কথা কম, অল্প সময়ে আমি কথা কহারি না, মানে কথা আমি মানে এটা বুঝান লাগবো না, একটা বোঝা তো লাগবো, আমার যেখানে ধরা লাগবো। আমি কি কইলাম এটা যদি আপনি নাই বোঝেন, খালি দামাদুম কয়া গেলাম, বোঝো বোঝো গা, না বোঝো খাও গা, তাইলে তো হবো না। আমি একটা কথাই বুঝাইতেছি, আল্লাহ যে আমাকে ইবাদতের জন্য বানাইলেন, আল্লাহ বললেন, কিন্তু জন্ম হয়েই না খাওয়া ধরলাম। বলে খাওয়া লাগবো, কারণ তোমার উপরে ইবাদত ফরজ করছি আমি 7 বছর থেকে শুরু, 10 বছরে অপরিহার্য কর্তব্য, তোমার আল্লাহর হুকুম পালন করতেই হবে, ইবাদত করাই লাগবে 10 বছরে। এখন কথা হলো খামু না যে, আমি যদি গাড়ি চালাইবার চাই প্রথম তেল তোলা লাগবো না গো? কথা কন, তেল তোলা লাগবো না? আমি যে আল্লাহর ইবাদত করবো আমার সেই যোগ্যতা অর্জন করা লাগবো না? যোগ্যতা অর্জন করতে তো খাওয়া লাগবোই, খাওয়া লাগবো না? আমার তো 10 বছর বয়স হওয়া লাগবো, তারপরে হে ফরজ, যার জন্য খাওয়াই লাগবো। আর বড় এজে গাফলাতি করি, এটা ঠিক না। খাওয়া জীবন ভর লাগবো, খাওয়া আল্লাহর হুকুম, খাওয়াটা আল্লাহর হুকুম, না খায় থাকবার কয় নাই। আল্লাহর রোজা থাকবার দিছে, তাই সবে সাদেক থেকে নিয়ে বেলা ডোবা পর্যন্ত
24 ঘন্টা কি না খা থাকবার কইছে গো? কয় নাই। এই দিন হানি রোজা থাকলি তাই আল্লাহ খুশি। আমার বান্দা আমার সিফত পালন করছে, আমিও না খা থাকি, আমার বান্দাও সবে সাদেকের আগে থেকে বেলা ডোবা পর্যন্ত আমার বান্দা কিচ্ছুই খায় না। আর রোজাটা অত মানে নিখুঁত এবাদত, মানুষ পলা কইল মেলাতা খাওয়াবো নে গো। পলা খায় দেয় ঠোঁট ঠোঁট মুইসা বাজারে গেল, দমের ঘাট বাজারে, মনে করে ও 3 দিন ধরে একবারে 3 রোজায় একদিনেই রয়েছে। যারা রোজা ভেঙ্গে যায় তাকে থোতা করে এইরকম হুটটা থাকে না। কথা তো আমার বোঝা যায়, বাসা ঠিক আছে আমনে করে, আমনে গোয়াতে বাসা ঠিক আছে কি? যারা রোজা থাকে না তারা বাজার দেখ ঘুরবার গো, আহ বাবু আজকে দিন গেল গো, লাগবো আজকে দিন দে গেল গো, আসলে ও রোজাই না, কিন্তু ওর খুব জুলুম ভাই দোস্ত। এই জন্য আমি বলছি যে খাওয়াটা লাগবো। মানুষ যে বাজারে যায় গো, বাজারে চাইলেন নিগা যায়, এবার এখন তো চাইলেন নিগা বেশি যায় না, চাইল তো আল্লাহ দিলি মেলা মানুষের ঘরে আছেই, যারা কিনা খায় তারাও বস্তা কিনে আনে ডেইলি। আর আগের নাগাল ওই বোতল কহকটা হানজর দিয়া ঠনর ঠনর করতে করতে যাইতেছে, মনে করে মহিষের গাড়ি যাইতেছে। আগে মহিষে বাজারে গেলে হেবে ঠেকছে না গো, মনে করে মহিষের গাড়ি যাইতেছে। বোতল একবারে 3 কেরাসিনের বোতল, নারকেল তেলের বোতল, মিঠা তেলের বোতল ঝনর ঝনর করতে করতে গেছে। এখনকার অতটা লাগে গো, ব্যাগই নেওয়া যায় না, পলিথিন। তো বাজারে যায় চাউল ডাউল তেল মরিচ লবণ মাছ মাংস এইটার নিগা। বাজারে তো তারই জন্য যায়, তাই না গো? আচ্ছা কনসে বাজারে প্রথম যায় কি করে মানুষে? এটা বুদ্ধি করে কলাকবো, কল সত্য কথা কলাকবো। প্রথম যা মানুষে কি করে গো? আগে যায় চা খায় 1 কাপ, তাই না? আচ্ছা চা খাবেন নাকি কক বাজারে পাঠানো হচ্ছে, কক পাঠানো হয়েছে, 1 মোটা বিড়ি আইনো, 1.5 মোটা পান আইনো, চুন আইনো, খড় আনো, হ্যাঁ তেল আইনো, যায় আগে খাইছে চা। সুতরাং আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছে, আমি আইসা আগে খাওয়া লাগবো, কারণ আমার শক্তি অর্জন করা লাগবো। কথা বোঝা গেছে অল্প কথায়? এইবার আল্লাহ আমাকে উদ্দেশ্য নিয়ে বানাইছে কি বলে আমার ইবাদত করা লাগবো। আইসা আমরা ইবাদত করতেছি না, তাহলে আমাদের উপায় হবো কি? যেমনে করে চলতেছি আওয়ারা ভাবে, আমরা তো মরাটা লাগবো, তাই না গো? মরা লাগবো না? আচ্ছা এইরকম কোনো মানুষ আছেন না যে আমার বংশের দোয়া করেন হুজুর একটা মানুষও মরে নাই? আছে কি কোনো মানুষ এরকম? আমার আছে কি? আপনি যেমন বাড়ি 2টা গাছ গাড়লেন, আম গাছই ধরেন আর কাঁঠাল গাছই ধরেন গাড়লেন, খুব 2টাই যত্ন করে পাল্টাছেন। গাছে বই লাইসে গেল গা, 2টা গাছে বই লাইছে, ঝাপড়া ঝাপড়া বই লাইছে, ফুল ধরছে আমের। একটা গাছে জরা জরা আম আটকিছে, আর একটা গাছে সব বই আকাশমি খাড়া রয়েছে, ব্যক্তি জয়রা পড়ে গেছে গা, খালি খড়ি গোনা খাড়া রয়েছে। তাহলে ওই গাছের চিকিৎসা করব, তাই না গো? চিকিৎসা করব না যে একটা গাছে তো ফল দলের এটা ধরলো না, তাইলে এগ্রিকালচারে যায় বেশ সুন্দর যারা সারের দহন করে তাদের কাছে যায়, কব গাছ আমার এইরকম বলে এটা নিয়ে দেন, দিল কিছুই হইল না। তারপরে কাতি মাইসা অমাবস্যার মধ্যে হামুকের জবা বাইন্ধা দিল, তাও কাম হয় না। ফেরা কাতি মাসে গেছে কুড়াল নিয়া যা কোপ করছে, আর একটা দালাল যা কয় খাইটো না আগামী বছর দৌড়বো, কয় না গো? এইটা সেরেক, এটা সেরেক। তোমার কুড়ালের বয়ে যদি দলনি, তাইলে তো গাছ বাড়াহিরেই দলনি, ফল হয় না নাই? আল্লাহ যাকে ইচ্ছা ফল দেয়, যাকে ইচ্ছা দেয় না। তো একটা গাছে কোনো পাইলেই ফল ধরে না, গাছ বড় হয়ে গেল গা সমান সমান, যেটার মধ্যে আম ধরে ওইটার হাতে যদি কোনো গরু টরু বান্ধে তাও না করে, ওই গাঠটার খাই যাইব। ছাগল বান্ধিলে হেলা আমের চোষাগুলা কামড়া কামড়া খাইব। ওই গাছের সাইড ওরা কাটা দিয়া থুইছে হেফাজতের জন্য। আর যেটাই আম ধরলো না, কোনো পাইলেই সেরে কি করে কাম হইল না, শালা জুতা বাইন্ধা দিছে, তাও না। তাহলে মালিককে কি করবো? এই গাছটা কাটবার করবো, কাটবো না গো?
কাটবো না গো? আচ্ছা, কাটার পরে যখন খড়ি হবো এটা কোনে যাইব? আইসালে যাইব। এই যে ধান আবাদ করছিলেন, কত মেহনত করে ধান আবাদ করছেন, উড়াইছে। যেটা পার তলে পড়ছে, মা বোনেরা উড়ায় না গো? যেটা মা বোনের পার তলে পড়ে, মালিকের পার তলে পড়ে, এইটা কোলে নিয়ে ঘরে যায়। পুরুষে যদি নেয়, এটা কান্দে করে নেয়, মাথায় করে নেয়। আর যেটা মালিক থুইয়া দূরে পড়ছে, ওইটা কুলাই বা করে পাতাল করে বাজায়া আরো জোরে খট্টা দেয়, তুই পুচ্চা। হয় না গো? বোঝা অসুবিধা হয়েছে কি? তুই মালিক চিনস না, মালিকের উদ্দেশ্য সফল হবে না তোরে দিয়া, তাই দূরে গেছ। যদি আরো দূরে চলে যা, সেটা গুলো এক জায়গায় কান্দি কইরা সলাই ঠকাইয়া দিব। কারণ চিটা দিয়া কোনো দিন সার হয় না, চিটা সার হয় না, ওটা জ্বালাইয়া দেয়। তাহলে বোঝা গেল আমার উদ্দেশ্য ছিল চাউল, সেই চাউল হয় নাই, তার জন্য তাকে আউট করে দিলাম। গাই বলতেছি, গাই আলা বলছে 5 লিটার করে দুধ পানাই, বছরে একটা করে বিয়ান দেয়। আমি কিনে আনছি, ডোগা দেখলি গরু খালি লাভ পারা ধরে ড্যান্স করে। খুব চেষ্টাপাতি করলো, বাইন্দাও পানান যায় না। আগে 5 কেজি হয়েছে, এখন আধা কেজি কিনা হয়। এই যে গেরস্তর বাড়িতে থেকে বাছুর সুদ্ধা কিনে আনছিলাম, তারপরে তো হাইরা হয়ে গেল। বা হালে জ্বললেও যায় না, মলনে জ্বললেও যায় না। মানুষটা বলবে, সভাপতি সাহেবের মতো মানুষ যদি এই বাবা খেম্মা গাই, নিকর্মা গাই যদি বাজারে বেছে, যেই কিনে নিব সেই গাইল পারবো না গো। বলে এই মুরব্বী মানুষটা কোন হিসাবে আমাকে এই গাইটা দিল, আমাকে নাম এইটা হারাইল। তো সভাপতি সাহেব বললেন, গাই বেচো, কিন্তু কসাইদের কাছে বেচে দিও, কারণ এই গাই দিয়ে কারো উদ্দেশ্য সফল হব না। কসাইগোর কাছে যদি বেচে, তাইলে সেই গরুটা কোনে যাইব গো? আইসালে যাইব না? নাই, আইসালে যাইব। তাহলে বোঝা গেল মালিকের উদ্দেশ্য সফল না হইলে তাদের গতি হয় আগুনের দিকে। ও জগৎবাসীরা, তোমরা যে মহান আল্লাহর উদ্দেশ্য সফল করতেছ না, তোমরা নামাজের সময় হইলে নামাজ পড়তেছ না, রমজান মাস হইলে রোজা রাখতেছ না, জাকাতের হকদার হইয়া গেছো, জাকাত তোমার উপরে ফরজ হয়েছে, তোমার মাল কমব দেখে তুমি জাকাত দিতেছ না, তোমার 2 টাকা কামাই কম হব, যার জন্যে তুমি বলতেছো এই দামে আমার কেনা নাই, ব্যবসা বাণিজ্য বলে এই দামে তো আমার কেনাও নাই ভাই, কেনা দাম ক লাগবো কে? আপনি দিল্লি যায় তো খুইটাও আনবার পারেন কাপড়, হয় না গো? আপনি পাহাড়ের দিকে আমলকিগুলা খুইটাও আনতে পারেন, কিন্তু আপনি বাজার দরে বিক্রি করেন, কেনা দাম আপনার মানুষের কাছে বলতে হবে না। এইভাবে যে তুমি নাফরমানি করতেছ, বান্দা তুমি মনে রাইখ, তুমি যেরকম ধানের সিটাগুলো উদ্দেশ্য সফল না হওয়ার কারণে পড়া দিলা, আম গাছ যেরকম কাইটা খড়ি বানাইয়া দিলা, গাই যেরকম কষার কাছে বেইসা খাইলা, ওই মতোই আমি মাবুদ, তোমরা যদি আমার আজ্ঞা মোহ না হও, আমার ইবাদতে যদি মশগুল হইতে না পারো, তোমারেও আমি জাহান্নামের আগুনে দিয়া দিব। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, ভাই যেটা দরুদ পড়ছেন তাতে তো আমার আরো আধা ঘন্টাকে দোয়া ফেরাতে লাগছে। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, আরব দেশে পাগল বেশে এলেন এক
কজনা, যার পরশে ঘষলে রে পাথর, ওই পাথর হয় সোনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধু সকল, আমার নজওয়ান বন্ধুরা, পর্দার অন্তরালে থাকা মা ভগ্নীগণ, আমরা নিজেদের ভাগ মতো চলতাছি দুনিয়ায়। আমার আল্লাহ 5 বার আজানের ব্যবস্থা করছেন। এমন শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে, মানুষ যেন যে কোনো কাজে থাকুক, মানুষ যেন ছুটাছুটি করে আল্লাহর ঘরে চলে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি দোকানে আছো, তোমার দোকানের চেয়ে আল্লাহ বড়। তুমি কাজে মশগুল আছো, তার থেকে আল্লাহ বড়। তুমি খেতে আছো, তার চেয়ে আল্লাহ বড়। তুমি স্কুলে কলেজে আছো, তার চেয়ে আল্লাহ বড়। তুমি যে কোনো জায়গায় থাকো না কেন, তুমি মনে করো তোমার মনিব তোমারে ডাকতাছে, ওই দিকে তুমি সাড়া দিয়ে দাও। ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ করছো, ইখলাসের সাথে জোহরের সিজদা করো, আল্লাহ তোমারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই নিয়ম ভঙ্গ করে চলতেছ, ও জগৎবাসী, তোমরা জানো না কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কেমনে আল্লাহ পাকের নাশকরি করতাছ। অন্য স্থানে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি আলিম হইয়া গেছো, তুমি গর্ব করতেছো আমি পীরে কামেল রয়েসুল মুফাসসিরি নয়, মানে ওয়াজের সম্রাট, বক্তার সম্রাট, কোকিল কণ্ঠ। এই যে দুনিয়ার নামের আগে যে সমস্ত লকব লাগান হইতাছে, তুমি কি জানো কিছুদিন আগে তোমার যে অবস্থা ছিল, এটা কি তুমি ভুলে গেছো? তুমি বিএসসি হইছ, মাস্টার হইছ, প্রফেসর হইছ, হাজি হইছ, তুমি দেশের প্রধানমন্ত্রী হইয়া গেছো, তুমি মুখ্যমন্ত্রী হইছ, তুমি এমএলএ হইছ, জেলা পরিষদ হইছ, কাউন্সিলর হইছ, পঞ্চায়েত প্রেসিডেন্ট হইছ, মেম্বার হইছ। তুমি কি জানো হালাতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, তুমি এমন একটা জামানায় এমন অবস্থায় ছিলে, তুমি তো ইজ্জত মলানা না, তুমি তো একটা মানুষ ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমারে মানুষ ভাষায় প্রকাশ করত না। তোমার সেই অবস্থাটা কি তুমি ভুইলা গেছ? তাই না গো? যারা অতীতকাল ভুইলা যায় তারাই আসল নাশুকুর, তারা নাফরমান। যারা অতীতকাল ভুইলা যায়, যেমন কত মানুষ আগে খুব গরিব আসাল, এখন ধনী হয়েছে, অগর চলাফেরা দেখলি মনে কয় জ্বর বাপ দাদা থেকেই ধনী মানুষ। এইবার মনে হয় না? কেগো আছে না মেলা মানুষ এরকম। আবার কত মানুষ গরিব, অগর লেভেল মতো ওরা চলতেছে। আবার কত মানুষ কয় আমরা নদী বঙ্গ, আঙ্গর জমি জমা নাই, আমরা আগে খুব ধনী মানুষ আছিলাম। এখন যে মানে গরিব হইছে, তাও এই গরিবতাটা স্বীকার করবার চায় না। সবচেয়ে শুকর গুজার বান্দা হইল সুখে দুঃখে আল্লাহর শুকর আদায় করব, আর নিজের অতীতকাল যাতে ভুইলা না যায়। অতীত যদি ভুইলা গেল, মানুষটার ভিতরে অহংকার আইয়া যাইব গা। যার জন্য আল্লাহ কইছে হালা তাআলাল ইনসান, ও মানুষ তোমরা জানো কি
মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এমন একটা জামানায় তুমি ছিলা তোমার মায়ে বাবার বক্ষ দেশে, তোমার বাবার পৃষ্ঠ দেশে এবং তোমার মায়ের বক্ষ দেশে এক ফোঁটা পানি, নাপাক পানি যে ছিলা, ওই সময় কেউ তোমার ভাষায় প্রকাশ করত না। হয় না গো? তাহলে এখন আমি মোল্লা সাহেব হইছি আর উড়াল দিয়ে যা লাগবো? আপনিও যে মানুষ, আমিও সেই মানুষ। আপনার চেহারাটা যদি আমি এখলাসের সাথে দেখি, বলে আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছে, এক একজন মানুষ এক এক রকমের, আল্লাহর কি কুদরত, তাও আমার সগীরা গুনাহ মাফ হবো। আর আপনি যদি আলেমের দিকে চায় থাকেন, তাও সগীরা গুনাহ মাফ হবো। আমরা তো খালি জীবন বড়াই এক গাইয়া হলাম, বলে আলেম গোর চেহারার দিকে চায় থাকলে গুনাহ মাফ হয়। হ্যাঁ, এটাও ঠিক, কিন্তু আপনি গোর চেহারা কি কিছুই নাই? সবের চেহারাটা আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া বানাইছে, সুবহানাল্লাহ। যার জন্য সবের চেহারার একটা গুণ আছে, কোন চেহারার মিল নাই। দুর্গা পূজা আসতেছে, কত মূর্তি বানাইতেছে, সবের চেহারায় একই দেখা যায়, হয় না গো? তাই দেখা যায় না গো? আর আল্লাহ হাজারো করোড়ো মূর্তি বানাইছেন, একটা মূর্তির সাথে একটা মূর্তির মিল নাই। আমার বাপের সাথে যদি আপনার বাপের চেহারার মিল থাকলো, তাইলে না ওই ধুমের ঘাট বাজারে যা আপনার বাপে আমি না আব্বা করে ডাকতাম, তাই না গো? কথা কন্যাকে ঘুমাইছেন, তাইলে না আপনার আব্বাকে আমি আব্বা কইতাম, কারণ আমার আব্বার আর আমাদের আব্বাকে একই দেখা যায়। আপনার বাপে আর আমার বাবাকে যদি একই দেখা যাইতো, আপনার মা আমার বাপের হাতে গেত গা, আমার মা আপনার বাপের হাতে গেত গা, তাইলে না গন্ডগোল বাইজা যাইতো গো? বাইজা যাইতো না গো? কথা কন্যাকে ঘুমাইছেন। মহান আল্লাহর কুদরত, চেহারা মহান আল্লাহ বানাইছেন। লাখো করোড়ো মানুষের মধ্যে আপনার বেটা যদি আব্বা কইছে, কোনো আব্বা তার ডাকে সাড়া দিব না, কারণ গলার টোন আপনার ছেলের আর আমার ছেলের এক টোন না। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাই মহান আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা মহান আল্লাহর নাশকরি কেমনে করে করো? কুনতুম আমওয়াতা, তোমরা না মৃত্যু ছিলা। আমরা মৃত্যু আসিলাম না গো? কোন অস্তিত্ব আসাল কি? ফাআহিয়াকুম, বান্দা তারপরে তোমার অবয়ব গঠন দিয়া দিলাম, তোমারে আমি জিন্দা করে দিলাম, এই পৃথিবীর সুখ সজ্জা সব দিয়া দিলাম, পৃথিবীতে রং তামসা সব দিয়া দিলাম, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র গাছপালা তরুলতা সরাই চিরগতি, সাগর নগর বিল খাল পাহাড় পর্বত দিয়ে দিলাম। তোমরা এই সব দেখতেছো, দুনিয়ার সব রং তামাশা পায়া তোমরা না মাবুদ ভুইলা গেছ, তাই না গো? এক খড়ি কাটা সময় নাই বাবু, কি কই, এক খড়ি কাটা না, খড়ি কাটে পাহাড়ে পাহাড়ে খড়ি কাটে। তো হাতে একটা কুত্তা আছে, কুত্তার একটা স্বভাব আছে, কুত্তা জানোয়ারের মধ্যে সবচেয়ে ব্যস্ত জানোয়ার হইল কুত্তা। এক ভাই দুই ভাই আরতি দেখছেন কে? হ্যাঁ, কথা কন না কে? এক ভাই দুই ভাই আরতি দেখছেন কুত্তা? ও যে সোম যাইব খোটা দৌড়, মনে কয় স্কুলে যাইব, সাইন দেওয়ার টাইম নাই, দৌড়াইছে, মনে কয় কেটা মোর সাইনি, ও এত ব্যস্ত। তাও কিন্তু বেসরা পেশা বাইলি আস্তে করে এক জায়গায় খাড়া হবো, একটা বাস আছে, একটা মোটরসাইকেল খাড়া করে ধুইছে, নাইবা গাড়ি একটা খাড়া করে ধুইছে, এমন জায়গায় ও পেশাব করে যাতে আদম জাতের কোনো ডিস্টার্ব না হয়। কোন সুবহানাল্লাহ। শুধু দোষ রহমাতুল লিল আলামিন, শুধু দোষ রহমাতুল লিল আলামিন,
মসজিদে ও শুদ হামারো এ জমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সুবিধার্থে আল্লাহ সারা সমতল ভূমিকে আল্লাহ মসজিদে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। পাহাড়ে যাইবো আমার বান্দা, নামাজের টাইম হয়ে গেছে, মানুষটা ওজর দিব বলে এখানে তো মসজিদ নাই, কোথায় নামাজ পড়বো, যাই তো পড়লাম না। কিন্তু আল্লাহ বলতেছেন কি, মসজিদের হুকুম দিয়ে দিছেন, পাহাড়েই তুমি একটা চাদর বিছাও, গামছা বিছাও, পবিত্র কাপড় বিছাইয়া তুমি ওইখানেই নামাজ পড়ো। পানি, আশপাশে পানি নাই, পানির কোনো খবর নাই, মাটি দিয়ে তৈমম করো আর আল্লাহর হুকুম পালন করো। এই কথা কুত্তার মতো একটা নিকৃষ্ট জানোয়ার শুনতে পাইল। আর সকল কুত্তার জগতে হায়াতুল হায়ানে লেখছে বন্ধুরা, কুত্তার জগতে এলান করে দিল, কোন কুকুর যেন জীবনে সমতল জায়গায় পেশাব করবা না। আমি যদি সমতল জায়গায় পেশাব করি গো, কোন সময় এক মুসল্লির নামাজের টাইম হয়ে যাইব, আমার পেশাবের উপরে মুসাল্লা বিছাইয়া যাতে নামাজ না পড়ে, তাইলে মাবুদের দরবারে আমি জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। কুত্তা এত সেন্সিয়ার, কুত্তা এত সাবধানতা অবলম্বন কইরা, যার জন্য বাঁশের লগে পেশাব করে, ওইখানে তো আর এমনি কইরা কপাল ঠেকাবো না, গাড়ির চাক্কায় তো আর সিজদা করবো না, যার জন্য উষা জায়গায় পেশাব করে আমার বন্ধু। আর দেখবেন ঠ্যাংটা উষা কইরা পেশাব করে। এত ব্যস্ত থাকা সত্ত্বেও একটা পেশাবের ফোঁটা বন্ধ না হওয়া পর্যন্ত কুত্তা যত ব্যস্ত থাক তার ঠ্যাংটা নিচে নামায় না। সুবহানাল্লাহ। কুত্তা বুঝতে পারলো পেশাব যদি আমার গায়ে লাগে, আমার শরীরটা নাপাক হইয়া যাব, দুর্গন্ধ হব। বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে আমরা সফল মখলুকাত, আমরা যে পেশাব করি গো, লং পেনের চালায় বসাই পারলাম না, খাড়া থেকেই গইসা গেলাম। বেসরার তো দোষ নাই, দোষ দেওয়া যাবো না, এমন টাইট লং পেন পিন্ধিছে, ঠ্যাংটা তো বেহা করা লাগবো। বলে হুজুর কম ঠেলাই কি আর খাড়া থেকে মতি, বেহা করা পারি না। আচ্ছা পেশাব করলাম, মানুষে মোর থেকে আইতাছে, ও মোর থেকে আইতাছে, ঝাঁকি একটা দিয়ে সেন্ডা লাগাইয়া মেলা দিলাম। কোন পেশাব কইরা দাঁড়ানোর পরেও দুই এক ফোঁটা বাড়ায় না, না বাড়ায় কোন কথা কন না কে? তাহলে এই মানুষটা আল্লাহ কোরআনের একটা জায়গায় কইছে, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। কয়াহিরা আল্লাহ পরে পরে আবার বলছেন, না না, জানোয়ারের মতো না, বালহুমা জাল, তার চাইতে নিকৃষ্ট। কুত্তাটাও ঠ্যাং তোলা করে মুতল। একটা ছাগি যদি পেশাব করে, মাঞ্জাটা মাটি সই করে দিয়ে পেশাব করে, ওই হাইলানিটাও জানলো বলে আমার শরীর নাপাক হবো, পেশাবের সিট ওইটা, ও মাঞ্জাটা মাটি সই সই করে পেশাব করলো, করে না গো। তাইলে মানুষ ভালো না কুত্তা ভালো? কথা কন না কে? কথাই একবারে লাগিয়ে গেছে গা, কথাই একবারে লাগিয়ে গেছে গা। মানুষ ভালো না কুত্তা ভালো? আমার বাসকান্দির হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোন এক ওলি আল্লাহর জীবনী বলতে গিয়া বলছেন, প্রশ্ন করেছেন, হুজুর আপনি ভালা না কুত্তা ভালা? বলে আমি যদি ইমানের সাথে পবিত্র হালাতে মরতে পারি তাইলে আমি ভালো, কুত্তার চাইতে আমি ভালো। আর পবিত্রতার সাথে ইমান নিয়ে যদি মরতে না পারি, আমার চাইতে কুত্তা ভালো। কারণ কুত্তার হিসাব নিকাশ হবে না, কুত্তা জাহান্নামে যাবে না, কুত্তা তো মাটি হইয়া যাব, কিন্তু আমার তো জীবনের সমস্ত আমলের হিসাব দিয়া তারপরে আমার যাইতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সময় রাস্তা দিয়া যাইতেন, দেখলেন গাছের তলে একটা গরু, একটা উট
ঘাস খায়া গাছের তলে শুয়া শুয়া আমার যে জীব জানোয়ারে ওগরায় না আবার খায়, এসামেসে কয় পাগলিয়াই আনি খোয়া, আবার যে ঘুরাই না খায়, এইরকম খাইতেছে। আবু বকর নিজেকে নিজে বলতেছে, হে আবু বকর, তুমি যদি এই উটটা হইতে, তুমি যদি এই গরুটা হইতা, তাও মানুষ হওয়ার চাই ভালো ছিল। কারণ এই বেটা জঙ্গলে খাইতেছে, গাছের তলে বিশ্রাম নিতেছে, একদিন মরিয়া যাইব, দেহ নষ্ট হইয়া যাব, কিন্তু এই গরুটার হিসাব হব না। আবু বকর মনে করিস তোর কিন্তু হিসাব দেওয়া লাগবে। যার জন্য আমার বন্ধু সকল হুশটা ফিরাইয়া আনুন। যার লগে মালিক আছে সেই মানুষটা দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব হইয়া যাবে। সুবহানাল্লাহ। ভাই জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আমি কল পানি খাইতেছি, পানি। কে যেন মনে করেন না যে হুজুর যে কি খাইতেছে বারে বারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মদিনার মানুষ পাইলে আমি সালাম জানাবো, নবীজির রওজায় যাইয়া আমার পরানো জোড়াবো। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই দোস্ত বুজুর্গ, তাইলে আমরা কি পাইলাম? খালি লেকচার হলাম, পাইলাম কি? বলে পেশাব করতে কাবা যাবা করা যাইব না, হয় না নাই গো? আজ থেকে আর পেশাবে কাবা যাবা করবো না নাকি? কুলুপ নাই, ভালো কইরা বইসা আপনার জানা আছে, বারবার চেষ্টা করেন, বারবার চেষ্টা করেন, দেখবেন চেষ্টা করবেন খানিক বাহির হইল, আবার চেষ্টা করবেন, আবার খানিক বাড়াইলো, আবার চেষ্টা করলেন বাড়াইলো, আবার চেষ্টা করেন আর বাড়ায় না, তালি মনে করবেন অবশিষ্ট পেশাবার ভিতরে নাই। পানি দিয়া ভালো করে ধৌত করেন, কুলুপ করেন, তারপরে পানি দিয়া ধন। কুলুপ নাই তালি পানি দিয়া ধৌত করেন, পানি নাই তালি কুলুপ দিয়াই ইক্তেফা করেন, তাও আপনার শরীরটা পবিত্র থাকলো ইনশাল্লাহ। পেশাবে আমার যুবক বন্ধুরা, মুরব্বিয়ান, সবার কাছে আমার অনুরোধ যে পেশাব যেন আমার কাপড়ে বা আমার শরীরে আর না লাগে ইনশাল্লাহ। বা ইনশাল্লাহ। তাইলে কি বলছিলাম, দুনিয়ায় আইসা তামসা দেখতে দেখতে আমার সময় ফুরাইয়া গেল। কে গো নামাজ পড়ো না কে? তোর বাবু আমরা চ্যাংরা মানুষ, বিয়া শাদি করি, তারপরে নামাজ ধরা রাখবো গো। বিয়া শাদি করলো বলে বাবু, এখন তো বিয়া করছো, নামাজটা ধরো। বাবু তুই একটা পোলা আনতে হইবে, দেন পোলা বানইলো বলে একটা পোলা বিয়া করাই, তারপরে তখন বইয়েই থাকবো, কাম করুন না পোলা, তখন নামাজ পড়ুন। পোলা তো গেছে গা ঠেলা দেওয়া আলাদা হইয়া, তাহলে চাষা এখন তো নামাজ পড়েন না। কয় বাবু কি করি, একলা বইরে গেছি গা, বুড়া মানুষ এখন নামাজই বলবো না, কামাই করুন। তারপরে কিছুদিন পরে তো একবারে সমস্ত ডিসপ্লে গেছে গা। ডিসপ্লে যাওয়ার পরে কইছে কাকু শেষের কয়টা দিন একটু নামাজ টামাজ পড়েন, একটু তোবা তিল্লা করেন, আল্লাহ ক্ষমা করবেন। কয় বাহু জীবন বড়াই কিছু করলাম না, আর এখন আর কইরেই কি করবো। মানে একবারে গৈর দিয়ে দিছে, এটা জাহান্নাম সারা বুদ্ধি আছে গো। অথচ 100 বছর গুনাহ করছেন, আপনি আল্লাহর কাছে খাস দিলে তওবা করেন। যেমন আজকে কোনো মানুষ যদি কন, এই যে বয়ান শুনতেছেন, মনে মনে যদি কন আল্লাহ 50 বছর বয়স হয়েছে নামাজ পড়ি নাই, আজকে থেকে আমি এই কালকে সকালে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার বিগত দিনের গুনাহ তুমি মাফ করে দাও, আমি এর খাস তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে, মনে মনে কইলেন। আলেম ধরে তওবা করা লাগবো, আল্লাহ জানে না। মুসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য দোয়া করতেছেন, বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাম কয় যে দোয়া কবুল করেন না কে গো?
বলে তোমার মজলিসে এইরকম একটা মানুষ আছে না, অত গুনাহগার, ওই এই বৈঠকে থাকা পর্যন্ত দোয়া কবুল করবো না, বৃষ্টিও দিব না। মুসা আলাইহিস সালাম তো এলান করছে যে এইরকম একটা মানুষ আছে যার জন্য আল্লাহ দোয়া কবুল করতেছে না, এটা সব লাস্টের ডিভিশন পাপী, ওর মতো বড় পাপী নাই। এই পাপী দেখতেছে আমি যদি এখন বাড়া যাই, সব মানুষ ভাববো তাহলে এইটাই গুনাহগার আসাল, তাই কব না গো ভাই, কথা বোঝা যাইতেছে? বলে তাই কব। যুবক একদম ভালো কইরা বৈশা আমার মাবুদের সাথে দিল লাগাইয়া দিছেন আর তওবা করতেছে, আল্লাহ যত জাতের গুনাহ করছি আমি জীবনে, সমস্ত গুনাহ তোমার দরবারে জল জল পট পট তুমি দেখতেছ, আল্লাহ এই গুনাহগুলা দয়া করে আমারে মাফ করে দাও, এত বড় সবার মধ্যে আমারে লজ্জিত কইরো না, আমি আগামী দিন থেকে আর কোনো গুনাহ করব না। আল্লাহ তুমি জানো আমি গুনাহ করছি, দুনিয়ার কেউ জানে না, আবার তুমি মাফ করলে মাফ হবে, দুনিয়ার কেউ মাফ করলে হবে না, খোদা গো তুমি আমারে মাফ কইরা দাও। বলতে 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 জুব জুব করে বৃষ্টি নেমে গেছে গা। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার কোনটা দরুম, এই কইলা গুনাহগার মানুষ আছে, এইখান থেকে বাইর না হওয়া পর্যন্ত দোয়া কবুল হবো না। একটা মানুষও বাড়াইয়া গেল না, অথচ দোয়া কবুল হইয়া গেল, বৃষ্টি শুরু হইয়া গেল। আল্লাহ বলেন, মুসা তুমি জানো না, তুমি যখন এলান কইরা দিছ, আমার ওই বান্দা মনে মনে আমার পায়ে, কুদরতি পায়ে পইরে গেছে, বান্দার সব গুনাহ আমি মাফ কইরা ওই বান্দাটার উসিলাইয়া আমি বৃষ্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দাগণ, তুমি জীবনে যত গুনাহ করবা, গুনাহ কইরা কোনো দিন যেন তুমি ভাবো না বলে আমি জীবনের মতো যে গুনাহ করছি, এই গুনাহ বোধহয় আল্লাহ মাফ দেব না, এই কথা জানি মনে করো না। তুমি ভালো করে তওবা করো, আগামী দিন আর তো গুনাহ করবা না, এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও, মহান আল্লাহ তোমারে মাফ কইরা দিব। বলুন সুবহানাল্লাহ ভাই, সুবহানাল্লাহ। গতিকে আল্লাহ বলছেন, বলে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, তোমরা যে মৃত্যু ছিলা আবার তোমাদেরকে জিন্দা করছি। আমাদেরকে মৃত্যু থেকে বানা নাই গো, জিন্দা করে নাই। কোন তালে আছেন আপনারা? মৃত্যু থেকে আল্লাহ জিন্দা করছে না গো, ভালো করছে। তে এখন যে আমরা আমাদের ভাগ মতো চলতেছি, এই চলাটা চলা যাবে না। তামসা, দুনিয়ার তামসা দেখে আল্লাহরে ভোলা যাব না। তো খড়ি কাটা ভাই, খড়ি কাটা তো কুত্তা হাতে নিয়ে যায়, শুনছেন তো? কথাটা শেষ দিতেছি, মুখ্য অতিথি আইসে সূর্য যখন ওঠে, বেলা যখন ওঠে, জ্যোৎস্না করলে ফসকা যায়, জ্যোৎস্না ফসকা যায়, পূর্ণিমার জ্যোৎস্না থাকলেও ফসকা। তাইলে এখন যেমন হিসাবে আমি এক কথাও কহারি না, কিন্তু যেহেতু আয়াতটা শেষ দেওয়া লাগবো, তাহলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাদেরকে তাজা করলাম, জিন্দা করলাম। অস্তিত্বহীন মানুষকে আমাদেরকে অবয়ব দিছে, গঠন দিছে, বড় করছেন, তাই না গো? সুম্মা ইউমীতুকুম, তোমরা এই দুনিয়ার আসবাবপত্র দেখতে দেখতে, বড় হইতে হইতে, তুমি প্ল্যান প্রোগ্রাম বানাইতে বানাইতে, সুম্মা ইউমীতুকুম, তুমি আবার মইরা যাইবা, তোমাদেরকে আমি মাইরা ফেলামু। এবার জীবন বড় আমরা থাকবো গো। বাপ দাদা মরছে না নাই? কেউ কোন তালে আছেন? আপনারা সবাই আছেন না বাইতে গেছেন গা? তাইলে আমরা এই যে জিন্দা হয়েছি আবার মর্ম, আল্লাহ বলতেছেন মইরাই বাঁচবা না। কিন্তু মেলা মানুষ কয় না এত কষ্টের চাই মইরা যাই তাই ভালো,
না এইখানে তাও বেমার আছে, 2 বছর পরে তোর বেমার হারবার পারে। আজকে পাও ভেঙে গেছে, কালকে তুই নাড়ি ঠেঙ্গা দিয়া তাও আটবার পারবি। কিন্তু মইরা গেলি যে বাসমু, এই কথাটা ভুল। মইরা গেলে আল্লাহ কি ফয়সালা কইরা তুইছে, তোর জাহান্নামে যদি ফয়সালা হইয়া যায় তাহলে তোর বাঁচলি না। তাইলে তো আল্লাহ কইছে যে জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে মানুষ মরবও না বাঁচবও না। কথা শুনছেন? জাহান্নামের মধ্যে মানুষ মরবও না বাঁচবও না, কত কষ্ট। তাইলে এই কথাটা কোনদিন কইবা না। সুম্মা ইলাইহি তুরজাউন, আর তোমারে যে ফির জিন্দা করব মরার পরে, জিন্দা কইরা এমনি খাড়া কইরা থমো না, জিন্দা কইরা এবি তোমারে কমু না বলে বেসতে যাও। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি মাবুদের সম্মুখে আমি মাবুদের আদালতে তোমাদেরকে হাজির করব, সারাটা জীবনের হিসাব নিব। যার জন্য ভাই দুনিয়ার রং তামাশার মধ্যে বইছে, আল্লাহকে ভোলা যাব না। খড়ি কাটতে কাটতে হঠাৎ একটা টুকরা, কিসের যেন টুকরা, কুত্তায় কামড় দেয় না, দরজায় দিছে, খুব তাড়াতাড়ি বলতেছে, কুত্তায় আইনা দিছে। খড়ি কাটার বউ ওইটা ভালো করে ধুইয়া দেখে যে ঝিকঝিক ঝিকঝিক করে, যত দৌত করে তত ভালো দেখা যায়। তো খড়ি কাটার বউ কইছে এটা কামারের কাছে নিয়ে যান গা। এ তো বোঝে না, গরিব মানুষ, কিচ্ছুই বোঝে না এটা কি আনছে। আসলে ওইটা মানিক্যর টুকরা আসাল। কোন সুবহানাল্লাহ। কিসের টুকরা আসাল গো? মানিক্যর টুকরা গেছে কামারের কাছে বেচবার। কামারটা ইমানদার আসাল, বলল ভাই এইটা তো আমি কিনতে পারবো না, আমি লোহা দিয়া দাও কাছে বানাই, এটা খুব দামি জিনিস, তুমি সোনারুর কাছে যাও। সোনারুর কাছে গেছে, সোনারু বলে হায় হায়, আমি তো সোনারুবার কাম করি, চান্দির কাম করি, আমি তো এই মানিক্যর কাম জানি না, এইটা সোনার চাইও বেশি দাম, এইটা রাজার কাছে নিয়ে যাও। রাজার কাছে নিয়ে গেছে। আমরা শুনছি 1 মানিক্য 50,000 ধন। একটা মানিক্যের টুকরা যদি কিনতে চায়, এই দেশের রাজার মতো 5টা রাজা লাগবো। রাজামশাইয়ের কাছে নিয়ে গেছে। রাজামশাইও আমগর জাগার মানুষের মতো যে 1 কিলোমিটার রাস্তা বান্ধিবার দিছে, প্রসার দিছিল 5 মিটার, বানাইছে 4 মিটার কইরা। আমার রাস্তায় 1 মিটার করে খাইয়া লাইছে। এমনি কি রাজাটাও ইমানদার আসাল, বলল বাবা তোমার এই দামি জিনিস তো আমি কিনে নিতে পারবো না, আমার কাছে তত টাকা নাই। ঘুরাইয়া দিছে। খড়িকাটা কানতে কানতে আইতাছে, বলে এমন দামি জিনিস আমারে মিলাইলা গো, এইটা কোনো জায়গায় বেচতে পারলাম না, বেজার হইয়া যাইতাছে। তো রাজার মন্ত্রী বলতেছে হুজুর এটা কি করলেন? বলে মানুষটা ঘুরা দিলাম, এত টাকা তো আমার দরবারে নাই, সোনা দানা পয়সা করি যা আছে এটা দিয়ে তো আমি কিনতে পারবো না, ঘুরা দিলাম। বলে না, বুদ্ধি আছে আমার কাছে। চামচা করেই বেশি বুদ্ধি থাকে না গো। হ্যাঁ, ও কইছে যে একটা লিখিত বানাই, যে এই যে 10 মিনিটের মধ্যে আমার রাজভান্ডার থেকে তুমি যত সোনা দানা টাকা পয়সা নিয়ে বাহির হইয়া যাইতে পারো, তার বিনিময়ে এই মানিক্যর টুকরাটা রেখে দিবে। তাইলি গরিব যদি আমগন্নাগাল ব্যাককেল না হইল নি, 10 মিনিটে যদি খালি বস্তা বোঝাই করে দরজার বাইরে ফালাইল নি, তাও তো কোটি কোটি টাকার মালা না হারল নি, পারল না গো। সুবিধা দিছে রাজায়। তো ও যায়া এই সোনার যেটা আছে ওর মধ্যে আদিয়া কয় হাই রে সোনা না, এত ভালো দেখা জানা। আবার যায় রূপার টেহা না দে, হাই রে রূপার টেহাই সুন্দর দেখা যায়। এইবার করতে করতে পুরা গোডাউন ঘুরছে, পুরা পালাই তোলা হারে নাই, এটা দেহে ওটা দেহে। রাজা বাদশার মেলা তাজ তো না আছে, টেহা পয়সা আছে, তামসা দেখতে দেখতে 5 থেকে মারছে হুইসেল, কলম কামড়াতি ফাইনাল বেল পড়ে গেছে। আরো লেখবার দিব কে পরীক্ষার হলে, আরো লেখবার দিব কে? প্রথম থেকেই লেখা লাগবো। তো হুইসেল দিছে, তখন খামসা দিয়ে একটা কিসের একটা বস্তু নিছে, এই থোড়া তো 10 মিনিটের মধ্যে তুই যা পাই করবি তাই দেবো। এখন তো 10 মিনিট গেছে গা, এখন একটা কুটাও নেওয়া পারবি না। খাইলে হাতে গুইরা আইলো, মানিক্যটা মাংনা দিয়ে আইলো। ভাই এই যে আমরা হায়াত পাইছি যে 60 বছর 70 বছর, এটা মানিক্যর টুকরা।
এটা মানিক্যর টুকরা। এই সময়টা কোনো জায়গায় অপচয় খরচা করা যাব না। মসজিদ আজান দিছে, আপনি কোথায় আপনাকে হাজির করেন? আপনি আল্লাহর মাবুদের দরবারে আপনি হাজির করে দেন। সময়টা আপনি গনিমত মনে করেন, এই হায়াতে জিন্দেগিটা আপনি মুক্তা মনে করেন, মানিক্য মনে করেন। কইরা নামাজের সময় নামাজ পড়েন, রোজা আসলো রোজা থাকেন। আমগর বহু মানুষ আছে মইরা গেলেও রোজা ভাঙবো না। খুব ভালো করে হইলেন কল, মইরা গেলেও রোজা ভাঙবো না। আর যদি মাইরাও ফালা দেন তারাবি পড়ব না, হয় না গো? সারাদিন রোজা থাকবো, মইরা গেলেও রোজা ভাঙবো না। তারাই ভরবার যাইবার কইবেন, যদি পেটও নো তাও তারাই ভরবার যাইব না। অথচ মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। জগতের মানুষ তোমরা যাই না রাখো, নবীজি বলছেন কেউ যদি রোজা থাকে এবং রাত্রি বেলায় তারাবি আদায় করে, মা তাকাদ্দামা গুফিরা লাহু মা তাকাদ্দামা, একবারে আগের পাশের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইনশাল্লাহ আগামী রোজা আসতেছে, যে এই যে কয়দিন পরে রোজা আসতেছে, আমরা সবাই রোজা থাকবো কোনে? রোজার দিনে সাবাল্যক মানুষ কেউ যদি হালাল খাদ্য খায় তাও হারাম খাইলো। রোজার দিনে আপনি দুধ খাইতেছেন, ওইটা যেমন রক্ত খাওয়া হারাম, আপনি হারাম খাইতেছেন। রোজার দিনে পোয়াতি মা বোন, আমার মা বোন আছে, একটা মশলা কয়া দেই, জাগর পোলাহান হয়েছে, হবাই পোলাবান হয়েছে, তারা তো রোজা থাকাবো না। নেফাজের রক্ত বন্ধ না হওয়া পর্যন্ত রোজা থাকা পারবো না। তারা দেখবেন যে ঘুরতেছে আর পান খাইতেছে, মানুষের জানাইতেছে আমি তো কামাই কিরি খেলেছি, আমার রোজা থাকুন রাখবো না। এটা আমার মা বোনেরা খুব সাবধান। হাইজ নেফাজের মধ্যে রোজা রাখা যায় না, কিন্তু খবরদার আপনি দিনে আলোতে মানুষের মোকাবিলা, একটা ছোট বাচ্চার মোকাবিলা আপনি কোনো খাদ্য খাইবেন না। রমজানের সম্মানের খাতিরে আপনি মসজিদ আজান দেওয়ার পরে খানা খাইয়া নিবেন। আর যদি পানি খাওয়া লাগে আপনি ঘরের মধ্যে বৈশা, আপনার একটা বাচ্চা যে হাঁটা হিকছে, দরবারা হিকছে, মানুষের পোলাপানের লগে খেলায়, ওর মোকাবিলাও যেন আপনি পান সেগান না। তাহলে ও খেলাইবার যা কি করবো, এনা এনা আঙ্গমা না রোজা না, ওর তো রাখেন নাই, ও তো জানে না কিসের নিকে আমার রোজা থাকে না। ও যা গল্পে আঙ্গমা না, এই যে না আঙ্গমা না রোজা না। আর ওরা ব্যক্তি বললাম জাহেরা কব ওই শুক্রের মায় না রোজা থাকে না, শুক্র কইল, তাহলে ডলতে হইল না। এই জন্য মা বোনেরা হায়েজ নেফাজের হালাতে রোজা ভাঙবেন ঠিক, কিন্তু কোনো প্রাণী জানে না যে আপনি রোজা ভাঙবেন। এটা খুব ভালো করে মনে রাখবেন। রমজান মাসের এত কদর। রমজান আসতেছে, শাবান মাসে থেকেই জান্নাতে কোনো অপবিত্র আছে? এটা কি এই যে আপনি করে দুমের ঘাট বাজারে জুম্বা ঘর পাইছে, যে বিছনার মধ্যে বালু রয়েছে, মাকড়াসার জাল রয়েছে, এটা পাইছেন? ব্যস্ত তো সর্বসংরক্ষিত, যেখানে কোনো পয়সা যাওয়ার উপায় নাই। তাও বলেন যে খুশবুদার ভালো খুশবু দিয়া জান্নাত আলোময় করেন, ধৌত করেন রমজান মাসের কারণে। সুবহানাল্লাহ। গতিকে আমরা রোজা থাকবো ইনশাল্লাহ ভাই, আর তারাবি পড়বো, আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করবেন ইনশাআল্লাহ আজিজ। সময় নাই, আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব, ছেলেদেরকে সবাই মক্তবে দেন, বাবাজিরাও দেন। কিয়ামতে আমরা কই ফাইসা বৈশা রয়েছি। আদর্শ স্কুলে আমার বেড়া নিয়ে মোটরসাইকেল দিয়েছি, খুব ভালো করে শুনবেন। এটা করলে আদর্শ বিদ্যালয় পড়া না করতেছি না, উল্টা বুঝবেন না। আপনার ছেলে ইংলিশের পণ্ডিত বানান, কোনো নিষেধ নাই ইসলামে, কিন্তু বুনিয়াদী শিক্ষা যেন থাকে। আপনার ছেলেকে কোরআন পড়া শিক্ষা দিয়া, দোস্তর মতো 6টা কালেমার শিক্ষা দিয়া আপনি আপনার বেটা ডন বক্সে দেন, শঙ্করদেব শিশু নিকেতনে দেন, আদর্শ বিদ্যালয়ে দেন, যে কোনো স্কুলে দেন। আপনার ছেলে হর বছর ফার্স্ট ডিভিশন পাস করবো আপনি লেখা নেন। কারণ আরবি শিক্ষার মতো কঠিন শিক্ষা নাই। ওই শিক্ষা যদি আপনার ছেলে মেয়ের মেমোরিজ লাগা যায়,
আপনি নগাঁও হো যায়, হাইলাকান্দি, শিলচর, কাছার, এই যে এগোর দেশে যান, এই নান্দাই থেকে ফুটা বাড়ানোর পরে এগোর বক্তব্য দেয়। আর যত অফিসার কন, পুলিশ অফিসার কন, একবারে যা কন, তারা যদি ইমামতি করে আঙ্গন নাগাল আলেম নামাজ পড়া হারে এদের দেশের মানুষের। এটা সত্য কথা। আমরা তো মানে কি হইলাম জানেন, এও না ওও না, খালি উনাল মাউন, আমরা কিচ্ছুই হইতে পারলাম না। গতিকে ভাই আজ দোস্ত, খুব অনুরোধ করতেছি, আমার যুবক বন্ধুরা যে সমস্ত এই যে সবার আয়োজন করেছেন, যথেষ্ট মানুষ আসছেন, আপনারা এই সভাটা জেন্দা রাখবেন না এই বছরই গাইরে থুইবেন একবারে?